আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদেরকে ডিগ্রি অনার্স প্রিমিডিও মাস্টার্স এমএলএ স্বাগতম। তো জাতীয় বিদেশের সকল আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিন। এবং আজকের বিষয় হলো যে মাস্টার্স শেষ পর্বে নিয়মিত মেধা তালিকা সংক্রান্ত, এবং আজকে এই মেধা তালিকা সংগ্রহ এবং ভর্তি হতে কী কী কাগজ প্রয়োজন, কত টাকা খরচ হবে ভর্তি হতে, তো সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা। তো মেধা তালিকার ফলাফল আজকে 7 এপ্রিল বিকাল 4টায়, এবং অনলাইনে চূড়ান্ত ফর্ম পূরণ এবং ভর্তির সময়সীমা 7 এপ্রিল থেকে 20 এপ্রিল 2026 পর্যন্ত। তো কলেজে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো জমা দান আবশ্যিক, সেটি হলো যে 8 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত কিন্তু আপনাদের ভর্তি কার্যক্রম চলবে। ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে প্রমাণকৃত যে ফর্মটি রয়েছে সেটি, কলেজ সংশ্লিষ্ট অনলাইনের ভর্তি ফর্ম। তো কলেজে যে অনলাইনে ভর্তি ফর্মটি জমা দিয়েছিলেন সেটি একটি কপি। তো তার সাথে লাগবে এসএসসি, এসসি এবং অনার্স এবং মাস্টার্স প্রথম প্রিমিডিও মাস্টার্সের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট ও সার্টিফিকেটের ফটোকপি 2 সেট, এবং পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি 4 কপি, এবং ভর্তি ফি পরিশোধের রসিদ 2 কপি কলেজে গিয়ে জমা দিতে হবে। তো দেরিতে ভর্তি হলে জরিমানা প্রযোজ্য। তাই মেধার তালিকায় চান্স প্রাপ্ত কোনো শিক্ষার্থী মাস্টার্স নিয়মিত এবং প্রাইভেট বা প্রফেশনাল বা বর্তমান অধ্যয়নরত থাকলে তা 15 এপ্রিলের মধ্যে বাতিল করে এই শিক্ষাবর্ষে ভর্তি হতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ যারা ইতিমধ্যে ভর্তি হয়ে আছেন অন্যান্য কলেজে, তো আপনারা সেই ভর্তি বাতিল করে এই ভর্তিতে এই মাস্টার্সে আপনারা ভর্তি হতে পারবেন, কিন্তু নতুবা সেই ভর্তি যে বাতিল না করেন তাহলে আপনারা ভর্তি হতে পারবেন না, এটা মনে রাখতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দ্বৈত ভর্তি নিষেধ। তো ভর্তি ফি আসলে কত? তো এমএসসি বিজ্ঞান শাখায় 5 থেকে 6,000 টাকা, এমএ, এমএস, এমবিএ এখানে প্রায় 5,000 টাকা, সব মিলে 5-5.5 মধ্যেই আপনাদের ভর্তি সম্পন্ন হবে, এবং ক্লাস শুরু হবে 26 এপ্রিল 2026। ভর্তি সংশ্লিষ্ট কলেজে অনুষ্ঠিত করতে হবে। আপনার কলেজ কোথায় থেকে নোটিশ দেয় সেটি দেখে আপনার ভর্তি হবে।